আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 8টি বিষয়, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মি প্রজাদের প্রতিও বিশেষ লক্ষ্য রেখেছেন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমান সম্প্রদায়ের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হয়ে তাদেরকে আশ্রয় প্রদান করেছেন এবং তাদের সাথে উত্তম ব্যবহার করার জন্য আদেশ প্রদান করেছেন। তাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুও জিম্মিদের প্রাপ্য অধিকারসমূহের প্রতি কখনো অবহেলা করেননি। তিনি তাদের প্রাপ্য অধিকার নির্দিষ্ট করে দেন। বিজিত দেশসমূহে জিম্মি এবং মুসলমানদের মধ্যে এমন কোনো পার্থক্য কায়েম করেননি যাতে ইসলামের প্রতি তাদের মনে খারাপ ধারণার সৃষ্টি হতে পারে। হীরার অধিবাসীদের সাথে যেই চুক্তিতে সন্ধি করা হয়েছিল এবং তাদেরকে যে সুবিধা ও সুযোগ প্রদান করা হয়েছিল, এর সারমর্ম নমুনাস্বরূপ এখন আপনাদের সামনে তুলে ধরছি, যা শোনামাত্রই বুঝতে পারবেন ইসলামের খলিফা বিধর্মী প্রজাদের সাথে কিরূপ উদার ব্যবহার করেছেন এবং তা দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠবে। চুক্তিতে আবদ্ধ ভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের ধর্মমন্দির ও উপাসনালয় অর্থাৎ গির্জা দেব মন্দির ধ্বংস করা যাবে না। তারা নিজেদের শত্রু থেকে আত্মরক্ষার জন্য যে সমস্ত দুর্গে আশ্রয় গ্রহণ করে থাকে তাদের সেই সমস্ত দুর্গ নষ্ট করা যাবে না। তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী তাদের জন্য গির্জায় সিঙ্গা ফোঁকাবার বা কাঁসার ঘণ্টা বাজাবার অনুমতি থাকবে। ধর্মীয় পর্বাদিতে তারা নিজেদের ধর্মীয় প্রতীক নিয়ে বের হতে পারবে। এই সমস্ত কাজে তাদেরকে বাধা দেওয়া যাবে না, অথবা এ ব্যাপারে কোনো প্রকার বাধ্যবাধকতা তাদের প্রতি আরোপ করা যাবে না। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মিদের উপর যে জিজিয়া কর ধার্য করেছিলেন তা পরিমাণে খুবই কম ছিল এবং শুধুমাত্র এইরূপ লোকদের উপর কর ধার্য হয়েছিল যারা তা আদায় করতে সক্ষম। হীরার ন্যায় বিশাল অঞ্চলে মাত্র ৬,০০০ লোকের উপর মাথাপিছু বার্ষিক ১০ দিরহাম করে জিজিয়া কর ধার্য হয়েছিল। হাজার হাজার লোককে জিজিয়া কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরা ছিল দরিদ্র, পীড়াগ্রস্ত, অক্ষম এবং বয়োবৃদ্ধ। শুধু তাই নয়, বরং ইসলামী খিলাফতের তরফ থেকে এটাও ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যাদেরকে জিজিয়া কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রতিপালনের জিম্মাদারি সরকারি বাইতুল মাল গ্রহণ করবে। মোট কথা, জিম্মিদের সাথে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সদ্ব্যবহার এবং সুখ স্বাচ্ছন্দ্যের যে সম অধিকার এবং তাদের সংরক্ষণে যে সুব্যবস্থা করে গিয়েছেন, আর দেশ রক্ষা খাতে জমা দেওয়ার জন্য তাদের উপর নামে মাত্র জিজিয়া কর ধার্য করে গিয়েছেন। এর প্রতি লক্ষ্য করা হলে কেউ এই কথা বলতে পারবে না যে মুসলমান প্রজা ও জিম্মি প্রজাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়েছিল। আল্লাহ পাকের কালাম এবং রাসূলের হাদিস, এই দুইটি হচ্ছে ইসলামী বিধানসমূহের উৎস। পার্থিব পারস্পরিক কারবারই হোক বা পরলৌকিক ধর্মীয় বিষয় হোক, সবকিছুর সফলতাই কোরআন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট। কোরআন এবং হাদিস উভয়ের সাথেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর সম্পর্ক ছিল। উভয় বিষয়ে তিনি বিশেষজ্ঞ ছিলেন। কেন থাকবেন না? জীবনের প্রথম অংশই তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অতিবাহিত করেছেন। প্রত্যেক সময় প্রত্যেক স্থানে তার সংসর্গে থেকে জ্ঞান লাভের সুযোগ পেয়েছিলেন। এ কারণেই কোরআনের কোনো একটি আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজ্ঞাত ছিল না। তিনি প্রত্যেকটি আয়াতের শানে নুজুল এবং এর বিস্তারিত ব্যাখ্যা সম্বন্ধে পূর্ণরূপে জ্ঞাত ছিলেন। আর যখনই যে স্থানে সুযোগ পেতেন অথবা কোনো বিষয়ে যদি তার জ্ঞান বহির্ভূত হতো, তখনই তিনি সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। কোরআন নাজিল হবার শুরু এবং সমাপ্তি উভয় তার সামনে হয়েছিল। তিনি পবিত্র কোরআনে পাকের যথার্থ মর্ম এত উত্তম রূপে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে প্রয়োজনের সময় যে কোনো মাসআলা অনায়াসে বের করতে পেরেছেন। প্রত্যেক ব্যাপারে কোরআনের আয়াত তার চোখের সামনে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মর্মবিদারক আঘাতে ইমানদারদের সাধারণ জ্ঞান পর্যন্ত লোপ পেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকাল করতে পারেন, এই কথা অনেকে বিশ্বাসই করতে পারেনি। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় মহাজ্ঞানীও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এমন সংকটময় মুহূর্তেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি কোরআনের প্রতি নিবদ্ধ ছিল। তিনি লোকের হাহাকার শুনে বিরাট জনতার সামনে উচ্চস্বরে এই আয়াতটি তিলাওয়াত করেন, যার বাংলা অর্থ হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল অতীত হয়েছেন। তিনি যদি ইন্তেকাল করেন বা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? এই আয়াতটি শোনা মাত্রই শোকে জর্জরিত অস্থির প্রাণসমূহ প্রকৃতিস্থ হল। যারা রাসূলের ইন্তিকাল কঠোরভাবে অস্বীকার করছিল, তারাও নীরবে অশ্রু বিসর্জন করতে থাকেন। ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, এই ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ নামে একজন সাহাবী তখনই বলেন, আল্লাহর শপথ, এই আয়াতটি সিদ্দিকের মুখে শুনে মনে হলো তা যেন এইমাত্র নাজিল হয়েছে।
যেন এই সাহাবীর অন্তর এই আয়াতটি থেকে শূন্য ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে অন্যান্য লোকদেরকে কোরআনের সূক্ষ্ম তত্ত্ব সম্বন্ধে অবহিত করেছেন। তদ্রূপ তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে সাধারণ সন্দেহকে রাসূলের কাছ থেকে নিরসন করে নিয়েছেন। তার বিশেষ চেষ্টা সর্বদা এই থেকেছে যে কোরআন পাকের কোনো একটি বিষয়ও যেন তার অজ্ঞাত না থাকে। দৃষ্টান্তস্বরূপ একটি ঘটনা উল্লেখ করা যাচ্ছে। যখন এই আয়াতটি নাজিল হয়, অর্থাৎ মুক্তি ও সফলতা কারো আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল নয়, চাই সে মুসলমানই হোক বা আহলে কিতাবী হোক। যে ব্যক্তি মন্দ কাজ করবে সে তার প্রতিফল ভোগ করবেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন্দ কাজেও কি প্রতিফল পাওয়া যায়? বলা হলো, হে আবু বকর, আল্লাহ তোমার মাগফিরাত করুন। তোমাকে কি কখনো কোনো রোগে কষ্ট প্রদান করে না? তোমার মনে কখনো কোনো দুঃখ কষ্ট আসে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই। বলা হলো, এটাই এসব মন্দ কাজের প্রতিফল। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, আপনারা কি কোরআনের এই আয়াতটি পাঠ করেছেন? অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের উপর। যে বিপদগামী হয়ে গিয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যে পর্যন্ত তোমরা সৎ পথে প্রতিষ্ঠিত থাকবে। হে লোকগণ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন লোকেরা কোনো মন্দ কাজ অনুষ্ঠিত হতে দেখে এরপর তা সংশোধনের কোনো চিন্তা না করে, তাহলে আল্লাহর আযাব তাদের সকলের জন্য ব্যাপক হয়ে যায়। অর্থাৎ তিনি এই আয়াতটি দ্বারা বুঝাতে চেয়েছেন যে নিজে নেক কাজের সাথে সাথে অন্যান্য লোকগণ দ্বারা যেসব মন্দ কাজ অনুষ্ঠিত হয় সেগুলো থেকে গাফেল থাকা অনুচিত। কেননা নেককারদের উপর পাপী লোকদের কারণে আযাব আসার সম্ভাবনা থাকে। একবার তার রোগাক্রান্ত অবস্থায় এক ব্যক্তি তাকে বলে, চিকিৎসার জন্য ভালো চিকিৎসক ডাকানো উচিত। তিনি বলেন, আমার চিকিৎসক আমাকে দেখে বলেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছা কেউ প্রতিরোধ করতে পারে না। এই আয়াতের দ্বারা তিনি যেন তাকদীরের মাসালাটির গুরুত্ব অতি সুন্দরভাবে পরিষ্কার করে দেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলেন। এমন সময়ে হযরত জিবরিল আলাইহিস সালাম এই আয়াতটি নিয়ে আসেন, যার বাংলা অর্থ হলো, যে কোনো মন্দ কাজ করবে সে এর প্রতিফল ভোগ করবে, আর সে আল্লাহকে ছাড়া কোনো বন্ধু এবং সাহায্যকারীও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তিলাওয়াত করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতটি শুনে আমার মনে হচ্ছে যেন আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি ও তোমার ভাই এই দুনিয়াতেই নিজেদের মন্দ কাজের প্রতিফল ভোগ করবে। এরপর তোমরা সকলে আল্লাহর সাথে যে মিলিত হবে। তোমাদের জিম্মায় তখন কোনো গুনাহই থাকবে না। পক্ষান্তরে অন্যান্য লোকদের অবস্থা এমন হবে যে তাদের সমস্ত গুনাহ একত্রিত করা হবে এবং কিয়ামতের দিন তাদেরকে এর প্রতিফল প্রদান করা হবে। ইলমে হাদিসের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুব কম হাদিসই বর্ণনা করা হয়েছে, কিন্তু বিশুদ্ধতার ক্ষেত্রে তার স্থান অনেক ঊর্ধ্বে। এক বর্ণনায় দেখা যায় তিনি মাত্র 500 হাদিস জমা করেছিলেন। কেউ কেউ তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা 150 বলে উল্লেখ করেছেন। আর তার বর্ণিত হাদিসের সংখ্যা কম হবার কারণ এটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করতে পারেন এই পরিমাণ সময়ই তিনি পেতেন না। যেটুকু পেতেন তাই ইসলামের শত্রুদেরকে দমন করার এবং ইরাক ও সিরিয়ার যুদ্ধে চিন্তা করার কারণেই ব্যয় হতো। আরেকটি কারণ এটাও ছিল যে তিনি রাসূলের হাদিসকে কোরআনের চেয়ে কম মর্যাদা প্রদান করতেন না। সুতরাং হাদিস বর্ণনার ব্যাপারে বা অন্য কোনো লোক থেকে ততটুকুই সাবধানতা অবলম্বন করেছেন যতটুকু কোরআন তিলাওয়াত এবং তার অর্থ বোঝার ব্যাপারে প্রয়োগ করতেন। তিনি এ বিষয়ে খুবই ভয় করেছেন যে পরবর্তীতে এমন কোনো কথা মুখ থেকে বের না হয়ে পড়ে যে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এবং এই জন্য গুনাহের বোঝা ঘাড়ে না এসে যায়। একবার তিনি এই সাবধানতার প্রতি লক্ষ্য করে সাহাবাই কিরামের এক মজলিসে বলেছেন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন সব হাদিস বর্ণনা করছো যা সম্বন্ধে তোমাদের নিজেদের মধ্যে মতভেদ দেখা যায়। যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে তোমাদের পরে যারা আসবে তাদের মধ্যে এরূপ মতভেদ আরও বেড়ে যাবে। সুতরাং আমার ইচ্ছা এটাই যে তোমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা না করো। তোমাদের কাছে কেউ যদি কোনো কথা জিজ্ঞেস করে তাকে বলে দেবে, আমাদের ও তোমাদের সামনে আল্লাহর কিতাব বিদ্যমান, কোরআনে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করো। তার এই বর্ণনা থেকে এই কথা প্রমাণিত হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিশুদ্ধতাকে বড় কঠোরভাবে বহাল রাখার চেষ্টা করেছেন এবং মানুষকে এই কথা খুব ভালোরূপে বোঝাতে চেয়েছেন যে পূর্ণ নিশ্চয়তা ছাড়া যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করা না হয়। এই নীতি নিজেও মেনে চলেছেন। যেই পর্যন্ত কোনো বর্ণনা শুদ্ধ হওয়া উত্তম রূপে স্বপ্রমাণিত না হতো তা তিনি গ্রহণ করেননি। অনেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এরূপ ধারণা করে যে
তিনি হাদিস বর্ণনার ধারা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল শুধু কুরআন, তারপরে আর কোনো কথা তিনি কবুল করা পছন্দ করতেন না। কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু তার কর্মপদ্ধতি থেকে এই কথা প্রমাণ হয় যে হাদিস বর্ণনা করার বিরোধী ছিলেন না। অবশ্য অসাধারণ সাবধানতা অবলম্বন করা তার স্বভাবসিদ্ধ ছিল। এতে একথাই বোঝা যায় যে তিনি মনে প্রাণে রাসূলের প্রতি আসক্ত ছিলেন এবং ইসলামকে অন্তরের সাথে ভালোবেসেছেন। তার জীবনে এইরূপ বহু ঘটনা ঘটেছে, যাতে তিনি নিজেও হাদিস বর্ণনা করেছেন এবং অন্যের বর্ণিত হাদিসও গ্রহণ করেছেন। সকিফায়ে বনু সায়েদের ঘটনার এই হাদিসটি তিনিই বর্ণনা করেছিলেন, যার বাংলা অর্থ হল জাতির নেতা কুরাইশ বংশ থেকেই হবে। সাহাবায়ে কিরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের ব্যাপারে মতভেদ হলে তিনিই এই হাদিসটি বর্ণনা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্বিয়ায়ে কেরাম যেখানেই উফাত হন সেখানেই তারা সমাহিত হয়ে থাকেন। এই হাদিসটিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত তাড়াতাড়ি কেন বৃদ্ধ হয়েছেন? তিনি উত্তরে বলেন, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসআলুনা এবং সূরা ইয়াশ-শামসু কুব্বিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। এই হাদিসটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু ইয়ালা বর্ণনা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিত্যক্ত সম্পত্তি থেকে নিজের অংশ দাবি করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা নবী, আমাদের মালের মধ্যে কেহ উত্তরাধিকারী হয় না। আমরা যা রেখে যাব তা মুসলমানদের প্রয়োজনে ব্যয় হবে। দারিমি বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো মোকদ্দমা উপস্থিত হলে এর মীমাংসা খোঁজার জন্য তিনি প্রথমে কুরআনের দিকে মনোযোগ দিয়েছেন। কোনো নির্দেশ পাওয়া হলে তদনুযায়ী মীমাংসা করে দিয়েছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে রুজু করেছেন। এখানেও কিছু পাওয়া না গেলে মুসলমানদেরকে জিজ্ঞেস করেছেন। একবার দাদির ওয়ারিশি হক সম্বন্ধে মাসআলা তার সামনে পেশ করা হলে তিনি কুরআনে এর কোনো উত্তর পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা তার কর্তৃক সম্পাদিত কার্যকলাপের প্রতি দৃষ্টি করেন। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদিকে পরিত্যক্ত সম্পত্তির 1/6 দান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার এই কথার কোনো সাক্ষী আছে কি? মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য বলে সাক্ষী দেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদিকে 1/6 প্রদানের হুকুম প্রদান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বশির মজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতির কথা বর্ণনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাদিস কবুল করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী প্রতিশ্রুত মাল দান করেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মানব সমাজের সর্বোত্তম মানব। তা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, এটা তুমি কি বলছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে উমর ইবনে খাত্তাবের চেয়ে উত্তম ব্যক্তির মাথার উপর কখনো সূর্য উদিত হয়নি। বুখারী, তিরমিজি, ইবনে সাদ। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের সংখ্যা খুবই কম, কিন্তু এর অর্থ এরূপ করা ঠিক হবে না যে তিনি হাদিসের বর্ণনার দরজা বন্ধ করার চেষ্টা করেছিলেন। অবশ্য অধিক সংখ্যক হাদিস বর্ণনা করাকে তিনি পছন্দ করতেন না, কেননা এতে ভবিষ্যতে মতভেদ সৃষ্টির আশঙ্কা ছিল। আর তার এই আশঙ্কা সম্পূর্ণ ঠিক ছিল। হাদিস সমূহকে যাচাই ও বাছাই করে দেখলে তার আশঙ্কার যথার্থতা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। কুরআন এবং হাদিসের সাথে গভীর সম্পর্ক ছাড়া অন্যান্য বিষয়সমূহেও তার অগাধ জ্ঞান ছিল। কবিতা রচনা, সাহিত্যশাস্ত্র, বক্তৃতা, ওয়াজ, স্বপ্নের ফলাফল বর্ণনা, বংশ পরিচয় জ্ঞান ইত্যাদি বিষয়েও খুব বিশেষত্ব লাভ করেছিলেন। ইসলাম পূর্বকালে তিনি কবিতা রচনা এবং আবৃত্তি খুবই ভালোবাসতেন, কিন্তু ইসলামের পরে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তার সেই রঙকে ফ্যাকাশে করে দিয়েছিল। তবুও নামমাত্র কিছুটা আকর্ষণ অবশিষ্ট ছিল, তাও এমন কবিতা যাতে আল্লাহ ও তার রাসূলের মাহাত্ম্য প্রকাশ হতো। তারিখে খুলাফা গ্রন্থের রচয়িতা বলেন, একবার আরবের প্রখ্যাত কবি লবিদ এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, যার বাংলা অর্থ হল, আল্লাহ ভিন্ন সকল বস্তুই বাতিল বা অনর্থক, অনিবার্য রূপে সর্বপ্রকার নিয়ামতই লয়প্রাপ্ত হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতাটি শুনে মন্তব্য করেন, এর প্রথম পদটির সত্যতায় কোনো সন্দেহ নেই, এ বিষয়ে তোমার কল্পনা নির্ভুল, আর দ্বিতীয় পদটি ভুল, কেননা আল্লাহ পাকের এমন বহু নিয়ামত রয়েছে যা কখনো ধ্বংস হবে না। তিনি কবিতার অভ্যাস পরিত্যাগ করার পর কখনো কখনো তার মূল বক্তব্য কবিতার আকার ধারণ করেছে।
এ ব্যাপারে মুসনাদে আহমদে একটি ঘটনা বর্ণিত আছে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে পড়েন। তিনি তখন অতি স্নেহ ও মহব্বতের সাথে তাকে কোলে তুলে চুম্বন করতে থাকেন এবং বলতে থাকেন, ইনি তো অবিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাকৃতি, আলীর সমাকৃতি নন। এই কবিতাটিতে এদিকে যেমন তার কবিতার রুচির সন্ধান পাওয়া যায়, অন্যদিকে আহলে বাইতের সাথে তার যে কত গভীর ভালোবাসা ছিল এটাও প্রকাশ পেয়েছে। তাদের প্রতি আদব রক্ষা করা ও সম্মান প্রদর্শন করাকে তিনি ঈমানের নির্ভর ও উপলক্ষ বলে মনে করেছেন। যখন মৃত্যু পীড়ার সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা শোচনীয় হতে থাকে, তখন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শিয়রে বসে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। তিনি তাকে বাধা দিয়ে বলেন, এটা আবৃত্তি করবে না, বরং এই আয়াতটি তিলাওয়াত করো, যার বাংলা অর্থ হল, হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা প্রকৃতপক্ষে এসে পৌঁছেছে। এটা সেই বিষয় যা থেকে তুমি এড়িয়ে চলতে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও একটি কবিতা আবৃত্তি করেন, যার বাংলা অর্থ, তিনি এমন গৌরবর্ণ যার পবিত্র মুখমণ্ডলের কাছে মেঘ ও পানি কামনা করে থাকে। তিনি ইয়াতিমদের সহায় এবং বিধবাদের আশ্রয়স্থল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে তখনই বাধা দিয়ে বলেন, এটাও আবৃত্তি করবে না, কেননা এই মর্যাদা আমার নয়, বরং এই মর্যাদার অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনাটি শাহ ওয়ালিউল্লাহ সাহেব, ইমাম আহমদ এবং আবু ইয়ালার বরাত দিয়ে স্বরচিত গ্রন্থ ইজালাতুল খাফাই উল্লেখ করেছেন। অনুরূপভাবে আরও একটি ঘটনা শাহ সাহেব তার এই গ্রন্থে সন্নিবেশিত করেছেন। একজন ব্যক্তি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে এসে তাকে খলিফাতুল বলে সম্বোধন করে। তখন তিনি বলেন, এইরূপ আর কখনো বলবে না, কেননা প্রকৃতপক্ষে খলিফাতুল্লাহ ছিলেন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতটুকুই পছন্দ করি যে তোমরা আমাকে খলিফাতুর রাসূল বলে সম্বোধন করবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতায় ওয়াজের রঙই ছিল প্রবল। তার লিখা পত্রাবলীও ওয়াজ নসিহত থেকে শূন্য ছিল না। তার বক্তৃতাবলী হতো অতি সংক্ষেপে। তিনি বিশেষ সময়ে ও বিশেষ স্থানে বক্তৃতা করতেন। তার প্রত্যেকটি বাক্য ছিল সুন্দরভাবে সাজানো এবং বেশ ক্রিয়াশীল। শাস্তির ভয় প্রদর্শন এবং সোয়াবের প্রতি উৎসাহ প্রদান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বিশেষ ধরন ছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কখনো ত্যাগ করেননি। ওয়াজ নসিহতের মজলিসেই হোক আর সৈন্যদের সমাবেশেই হোক, তার বক্তৃতার ধারা কখনো তা থেকে শূন্য হতো না। পূর্বে চিন্তা না করে অকস্মাৎ বক্তৃতা শুরু করলেও তার প্রত্যেকটি শব্দ থেকেই বক্তৃতার তেজদীপ্ততা প্রকাশ পেত। তার বক্তৃতার ক্রিয়া ও প্রভাব এরূপ ছিল যে শ্রোতারা অশ্রু বিসর্জন না দিয়ে থাকতে পারত না। এমনকি তিনিও প্রভাবান্বিত হয়ে পড়তেন। গলার স্বর রুদ্ধ হয়ে আসত এবং নয়ন যুগলে অশ্রু বিসর্জন আরম্ভ হতো। একবার তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন, এটা সেই স্থান, 1 বছর পূর্বে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। এই কথাটি উচ্চারণ করা মাত্রই তিনি কান্নায় ভেঙে পড়েন এবং অনেকক্ষণ ধরে অঝরে কাঁদেন। শ্রোতাবৃন্দকেও খুব কাঁদাতেন। কোনো কোনো সময় বক্তৃতায় অন্তরের কোমল ভাবের আবেগে অনেকক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারতেন না। কিছুক্ষণ পূর্বে তার অনেকগুলো ভাষণ এবং পত্র উদ্ধৃত করা হয়েছে। নমুনাস্বরূপ আরও একটি ভাষণের সারাংশ উদ্ধৃত করা হলো। কোথায় আজ সে সুদর্শন এবং যৌবন সলিলে অবগাহিত চেহারাসমূহ? কোথায় আজ চলে গিয়েছে সেই বিরাট বিরাট নগর ও শহরসমূহের প্রতিষ্ঠাতাগণ? যে সমস্ত বাদশাহ নিজ নিজ দুর্গে সুরক্ষিত হয়ে বসে থেকেছেন তাদের কি হলো? কোথায় রণক্ষেত্রের সেসব দিগ্বিজয়ী বীর পুরুষগণ? আফসোস, কালের গতি তাদের সমস্ত শক্তিকে নিঃশেষ করে দিয়েছে। তাদের বাহু ভেঙে ফেলেছে এবং তাদেরকে কবরের অন্ধকারে শায়িত করে দিয়েছে। আরেকবার তিনি বলেছিলেন, আল্লাহ পাকের কিতাব তোমাদের মধ্যে আছে, একে সত্য বলে বিশ্বাস করো, তা থেকে উপদেশ গ্রহণ করো, আর তা থেকে সেই দিনের জন্য আলো গ্রহণ করো, যেই দিন তোমরা ভীষণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিরামান কাতিবিন ফেরেশতাকে তোমাদের আমলের হিসাব রাখার জন্য নিযুক্ত করে দিয়েছেন। কোনো কোনো শক্তি শুধু এ কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে তারা নিজেদেরকে ভুলে গিয়েছিল এবং নিজেদের মৃত্যু সম্বন্ধে সম্পূর্ণরূপে উদাসীন হয়ে পড়েছিল। সাবধান, তোমরা তাদের মতো হবে না। স্মরণ রাখবে, মৃত্যু তোমাদের পিছু পিছু তোমাদেরকে খুঁজে খুঁজে আসছে। সে একেবারে অকস্মাৎ এসে তোমাদেরকে পাকড়াও করবে। মোট কথা, তার বক্তৃতাগুলো অতি হৃদয়গ্রাহী ও মাধুর্যপূর্ণ হতো। শ্রোতারা দুনিয়ার সুখ শান্তি ভুলে আল্লাহর প্রতি মনোযোগী হতো। অনেক জটিল জটিল সমস্যাকে তার বক্তৃতার কয়েকটি সংক্ষিপ্ত বাক্যই সমাধান করে দিয়েছে। তার বক্তৃতায় প্রাণ কেড়ে নিয়েছে। তার স্বপ্নের ফলাফল বর্ণনা সম্বন্ধেও অসাধারণ জ্ঞান ছিল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে স্বপ্ন দর্শনকারীরা একমাত্র তার কাছেই স্বপ্নের তাবিরের জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালে তিনি নিজের স্বপ্নের তাবির রাসূলের কাছে জিজ্ঞেস করেছেন।
আবার কোনো কোনো সময় এমনও হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের তাবির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করেছেন। যেমন বনু সকিফ গোত্রকে অবরোধ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে মাখন পুরনো একটি পেয়ালা তার খিদমতে পেশ করা হলো। হঠাৎ একটি পাখি এসে ঠোঁট দ্বারা আঘাত করে পেয়ালাটি ফেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি বলেন, আমার মনে হয় আজ আপনি বনু সকিফের উপর জয়লাভে সক্ষম হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই বলছো, আমারও তাই মনে হয়। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করেন। তিনি বলেন, আমি স্বপ্নে অনেকগুলো কালো বকরি দেখেছি। এরপর দেখেছি সেখানে অনেকগুলো সাদা বকরিও আসে এবং কালো বকরিগুলোর দলে মিশে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের লোকেরা আপনার আনুগত্য স্বীকার করবে এবং অনারবগণও ক্রমে ক্রমে আপনার আনুগত্য স্বীকার করে আরবদের সাথে মিলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের উত্তর শুনে বলেন, আল্লাহর ফেরেশতাগণও এই তাবিরই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে আরও একটি স্বপ্ন বর্ণনা করেন যে, আমি স্বপ্নে দেখেছি তুমি আমার সামনে 2 কদম আগে চলছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাবির বর্ণনা করেন। তিনি বলেন, আমি আপনার পরে 2 বছর জীবিত থাকব। আর হয়েছিলও তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন 3টি চাঁদ ধীরে ধীরে তার হুজরার দিকে নেমে আসছে। তিনি তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি কিছু না বলে চুপ করে থাকেন। এর কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় সমাহিত হন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কন্যা, এই হলো তোমার প্রথম চাঁদ এবং তিনি চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ। স্বপ্নের তাবিরের জ্ঞান ছাড়াও আল্লাহ তাকে বোধশক্তি, বুদ্ধিমত্তা, সূক্ষ্মতত্ত্ব উদ্ভাবন এবং বাতিনি জ্ঞান শক্তি অসাধারণভাবে প্রদান করেছিলেন। হযরত উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা নিজেদের নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, শীঘ্রই এরা ধ্বংস হবে। এর অল্প কিছুদিন পরেই জিহাদের আয়াত নাজিল হয়। এই ঘটনা থেকে তার অন্তর্দৃষ্টির স্বচ্ছতা এবং বাতিনি জ্ঞান প্রকাশ পেয়েছে। আরও একটি ঘটনা তার দিব্যদৃষ্টি ও বাতিনি জ্ঞানের পরিচয় প্রদান করে যে তিনি তার ইন্তিকালের অনতিপূর্বে তার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, কন্যা, আমি যে তোমাকে একখণ্ড জমিদান করেছি, আমার মৃত্যুর পূর্বেই তুমি তা নিজ দখলে যদি নিয়ে নাও ভালো হতো। তাছাড়া আমার মৃত্যুর পরে তা আমার ওয়ারিশগণের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমার ওয়ারিশ তোমার 2 ভাই এবং 2 বোন রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, আমার তো মাত্র আরেকজন বোন আসমা রয়েছে, দ্বিতীয় বোনটি কে? তিনি বলেন, তোমার সৎমা খারেজা এখন গর্ভবতী। আমার ধারণা তার গর্ভ থেকে তোমার দ্বিতীয় বোনটি জন্মলাভ করবে। আর হয়েছিলও তাই। এবং পরিচয় সম্বন্ধীয় জ্ঞানও তদানীন্তন আরবের কাছে বিশেষ বিদ্যা বলে পরিগণিত ছিল। এই বিশেষ বিদ্যায় তিনি যে কিরূপ পারদর্শী ছিলেন, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি থেকে তা অনুমান করা যেতে পারে। কুরাইশ বংশীয় সাহাবাগণের মধ্যে এই জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুই বংশ পরিচয় শাস্ত্রে একজন মহাজ্ঞানী বলে বিবেচিত হতেন। তিনি বর্ণনা করেছেন, আমি এই শাস্ত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই শিক্ষা লাভ করেছি। তিনি আরও বলেন, আমার ধারণায় গোটা আরব দেশের মধ্যে এই বিদ্যায় তার অদ্বিতীয় নেই। তার বংশপরিচয় জ্ঞান ইসলাম প্রচারের প্রাথমিক সময়ে খুব কাজে লেগেছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে ইসলাম প্রচারের জন্য তাশরিফ নিয়েছেন তখন বিশেষ করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে থেকেছেন এবং প্রচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোত্রগুলোর বংশপরিচয় বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বংশপরিচয় জ্ঞানের বিশেষ গুরুত্ব ছিল। একবার তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বংশপরিচয় সম্বন্ধীয় শাস্ত্র শিখতে হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হও, সে এই বিদ্যায় বিশেষ পারদর্শী। যখন সকিফায়ে বনু সায়েদায় খিলাফতের বিষয় নিয়ে বাদানুবাদ চলছিল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আনুগত্যের শপথ গ্রহণ করব, কেননা তিনি আমাদের নেতা, তিনি আমাদের মধ্যে সকলের চেয়ে উত্তম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সর্বাপেক্ষা অধিক প্রিয় ছিলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর রাখেন। এরপর একে একে সকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আনুগত্যের শপথ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হন। ইমাম বুখারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, সকিফায়ে বনু সায়েদার বায়াতের পর
মসজিদে নববীতে এসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতায় বলেন, আমার আকাঙ্ক্ষা ছিল হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বেঁচে থাকবেন আর আমরা তার সামনে দুনিয়া থেকে চলে যেতাম, কিন্তু তা হলো না। যাই হোক, তিনি তার গুহার সাথী, তিনিও তোমাদের এবং আমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। তোমাদের কার্যভার গ্রহণের জন্য তিনি সমস্ত মুসলমানদের মধ্যে উত্তম। সুতরাং হে মুসলমানগণ, ওঠো এবং দ্বিধাহীন চিত্তে তার হাতে আনুগত্যের শপথ গ্রহণ করো। এটা ছিল সর্বসাধারণের আনুগত্যের শপথ, আর বিশিষ্ট লোকদের বায়াত তো 2 দিন পূর্বে হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ খিলাফতকালে খানায়ে কাবা থেকে সোনা রূপা বের করে ফেলতে ইচ্ছা করেছিলেন, কিন্তু পরে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তা করেননি, তখন আমি তা কেমন করে করব। এরপর বলেন, আমি তো 2 জনের অনুসরণ করে চলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন অতি সকালে একটি খুশ খবর প্রদানের জন্য এবং মোবারকবাদ দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছি, কিন্তু সেখানে পৌঁছে দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আগেই গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশ খবরটি দিয়ে ফেলেছেন। আল্লাহর শপথ, যে কোনো নেক কাজেই আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অগ্রগামী হতে চেয়েছি, তাতেই অকৃতকার্য রয়েছি, আর তিনিই সবসময় আমার চেয়ে অগ্রণী রয়েছেন। মিশকাত শরীফে বর্ণিত আছে যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিষয় আলোচনা হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে বলেন, আমার আন্তরিক কামনা এটাই যে আমার সারা জীবনের নেকি যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 1 রাত ও 1 দিনের নেকির সমান হতো, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। রাতটি তো সেই রাত যেই রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরতের পথে সৌর নামক গুহায় তার সঙ্গে অবস্থান করেছিলেন। আর দিনটি সেই দিন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরবের যাযাবর গোত্রগুলো যাকাত প্রদানে অস্বীকার করেছিল এবং মুরতাদ হয়ে গিয়েছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জাকাতের উট প্রদানের অস্বীকৃতি তো দূরের কথা, যদি উট বাঁধার একখণ্ড রশিও যা তারা রাসূলকে জাকাত রূপে দান করেছে তা আদায় অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাফে তাই, যিনি সালাসেল যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সকিফায়ে বনু সায়েদার ঘটনা প্রসঙ্গে যে সমস্ত কথাবার্তা হয়েছিল তা জানতে চান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বর্ণনা করার পর বলেন, ওমর উপস্থিত জনতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগের সময় নামাজে আমার ইমামত করার কথা স্মরণ করিয়ে দিলে পরক্ষণেই সকলে আমার হাতে বায়াত করে। আমি আশঙ্কা করেছি খিলাফত গ্রহণে আমি অসম্মত হলে পরে অন্য কোনো ঝগড়ার উদ্ভব হতে পারে, তাই আমি অসম্মতি প্রকাশ করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সকিফায়ে বনু সায়েদার দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করার জন্য আমি হাত বাড়ালে দেখি আমার আগে আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার হাতে বায়াত করে ফেলেছেন। এরপর অন্যান্য সকলেই এগিয়ে এসে তার হাতে বায়াত করেন। তিরমিজির একটি বর্ণনায় আছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীগণ কর্তৃক পরিবেষ্টিত হওয়াকালে নিজ ঘরের ছাদে আরোহণ করে বিদ্রোহীদেরকে সম্বোধনে বলেন, আমি উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধক্ষেত্রে বিপদের সময় ক্রুদ্ধ কাফেরদের থেকে আত্মগোপনের জন্য উহুদ পাহাড়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরোহণের সময় উহুদ পর্বত দুলতে থাকে। আমি শপথ করে বলতে পারি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উহুদ থামো, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ রয়েছেন। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি হযরত উসমানের স্ত্রী নায়েলা থেকে বর্ণনা করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে বলেন, নিঃসন্দেহে আমার কওম আমাকে হত্যা করে ফেলবে। আমি বলেছি, তা কখনো হতে পারে না, আপনার প্রজারা আপনার প্রতি সন্তুষ্ট আছে। তিনি বলেন, না, তা ঘটবেই, কেননা আমি এইমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসমান, আজ তুমি আমাদের কাছে এসে রোজার ইফতার করবে। মুহাম্মদ ইবনে হানফিয়া বলেন, আমি আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলেছি, তারপরে কে? তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ধারণা করেছি আমি আবারও যদি জিজ্ঞেস করি তাহলে তিনি উত্তর করবেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমি বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে আপনি সমস্ত মুসলমানদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তিনি বললেন, না, আমি সর্বসাধারণ মুসলমানদের মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে সালামা বর্ণনা করেছেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তারপরে সর্বোত্তম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলকামা ইবনে কায়স বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, হে লোক সকল, আমি কি তোমাদের মধ্যে এমন লোকের নাম উল্লেখ করব যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সমগ্র উম্মতের মধ্যে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ? এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম এবং পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের যুদ্ধের দিন বলেন, খিলাফতের ব্যাপারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো ওসিয়ত করে যাননি যে আমরা সেই অনুযায়ী কাজ করি, বরং এটা এমন একটি বিষয় ছিল যা আমরা নিজেদের মধ্যে পরামর্শ করে ধারণায় যা সঙ্গত মনে হয়েছে তাই করেছি। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। আল্লাহ তার প্রতি রহমত করুন। তিনি এই দিনকে অত্যন্ত সুদৃঢ় করেছেন এবং নিজেও সরল পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এমনকি তার খিলাফতকালে ধর্ম পূর্ণরূপে শক্তিশালী হয়ে দাঁড়ায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ কায়স ইবনে আব্বাদ থেকে বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম পীড়াকালে কয়েকটি দিন রাত এমনভাবে অতিবাহিত হয় যে মসজিদে আজান হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডেকে বলে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে বলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমি চিন্তা করে দেখেছি যে নামাজ ধর্মের স্তম্ভ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এতে আমাদের ইমাম, তখন আমরা তাকে আমাদের পার্থিব নেতৃত্বের জন্যেও মনোনীত করে নেব। এরপর আমরা সকলেই তার হাতে আনুগত্যের শপথ গ্রহণ করি। উমাইয়া ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েন এবং মুখের উপর থেকে চাদর সরিয়ে বলতে থাকেন, হে রাসূলুল্লাহর সুখের ও দুঃখের সাথী, বিপদের সহায়, সমবেদনা জ্ঞাপক, সকল কাজের পরামর্শদাতা, খাঁটি ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরের প্রকৃত হক আদায়কারী, আপনার গুণাবলী অসংখ্য ও অসীম, আপনার মর্যাদা অতি উচ্চ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরশীল বিশ্বস্ত, মহান মর্যাদা ও সম্মানের অধিকারী। আল্লাহ আপনাকে ইসলামের তরফ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে উত্তম বিনিময় প্রদান করুন। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন সময়ে বিশ্বাস স্থাপন করেছিলেন যখন দুনিয়ার সমস্ত লোক তার প্রতি অবিশ্বাস করেছিল। আল্লাহ তার পবিত্র কিতাবে আপনার নাম সিদ্দিক রেখেছেন। আপনারই শানে আল্লাহ বলেছেন, আপনি ইসলামের জন্য আপনার মাল দৌলত এমন সময় অকাতরে ব্যয় করেছেন যখন সকল মানুষই কৃপণতা করেছেন। সাহাবায়ে কিরামের মধ্যে সর্বাপেক্ষা অধিক সম্মানী আপনাকে বলা হয়েছে। গুহার মুখে শত্রুর আভাস পেয়ে আপনি রাসূলের জন্য অস্থির হলে আপনাকে আল্লাহর তরফ থেকে সান্ত্বনা প্রদান করা হয়েছিল। আপনি খিলাফতের যাবতীয় কর্তব্য অতি সুন্দরভাবে পালন করেছেন। এটা এক অতি দীর্ঘ হাদিস, এখানে সারাংশ উদ্ধৃত করা হলো। রাবি সর্বশেষ বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণে সকলেই নীরবে শুনে সকলে খুব কাঁদে এবং বলেন, হে আল্লাহর রাসূলের জামাতা, আপনি সত্যিই বলেছেন। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের বায়াত গ্রহণের আগে কিছু সংখ্যক লোক হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আমরা আপনার হাতে খিলাফতের বায়াত করতে চাই। তিনি উত্তরে বলেন, তোমরা আমার হাতে বায়াত করতে এসেছ, অথচ তোমাদের মধ্যে অর্থাৎ সৌর গুহায় আশ্রয় গ্রহণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাথী বিদ্যমান। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়িয়ে ভাষণ দেন। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি কখনো খিলাফত কামনা করিনি, বরং মুসলমানদের ঐক্য বিনষ্ট হবার আশঙ্কায় তা আমি কবুল করে নিয়েছি। আমার মধ্যে এই বোঝা বহনের শক্তি মোটেই নেই, কিন্তু যদি আল্লাহ সাহায্য করেন, আমি উপস্থিত সকলকে অনুরোধ করি, যিনি নিজের মধ্যে শক্তি আছে বলে মনে করেন, তিনি দয়া করে আমার মাথা থেকে এই বোঝা গ্রহণ করুন। কিন্তু কেহই কোনো সাড়া দেননি। আবু আমর ইস্তিয়াব গ্রন্থে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা নকল করেছেন। তিনি বলেছেন, হে লোকগণ, এমন লোককে নিজেদের ইমাম নির্বাচন করো যিনি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম পীড়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাগণের ইমাম নিযুক্ত করেছিলেন। তার কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সাহাবায়ে কিরামের মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকারী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ কোনো মাসালা জিজ্ঞেস করার পর তিনি পবিত্র কোরআন থেকে এর জবাব প্রদান করেছেন। কোরআনে বা হাদিসে না পেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি থেকে জবাব দিয়েছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার একটি বাগানে ছিলাম। এক ব্যক্তি এসে বাগানের দরজায় আঘাত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা খুলে দাও এবং আগন্তুককে জান্নাতের খুশখবর প্রদান করো।
আমি দরজা খুলেই দেখি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ানো। ইস্তিয়াব গ্রন্থে আবু আমর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাজকিরায় লিখেছেন, আবু মেহজান সাকাফি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই কবিতাটি লিখেছেন। এখানে এর সারমর্ম দেওয়া হলো, তার নাম সিদ্দিক রাখা হলো, আর অন্যান্য সাহাবিগণ তাদের ব্যক্তিগত ভালো ভালো নামে সম্বোধিত হয়ে থাকেন। আল্লাহ এই কথার সাক্ষী আছেন যে প্রাপ্ত বয়স্কদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরিশ নামক শিবিরে তার দেহরক্ষী রূপে ছিলেন। তিনি আপদে বিপদে সর্বত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন বলে তাকে গুহার সাথীও বলা হতো। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, যেই ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলে, তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে বলে আমি মনে করি না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন বৃত্তান্ত বর্ণনায় বলেছেন, আমি আল্লাহকে আরশের উপর দেখেছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনে আরশের একটি পায়ার কাছে দাঁড়ালেন। পরক্ষণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর হাত রেখে দাঁড়ালেন। আর একটু পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে দাঁড়ালেন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তার বিচ্ছিন্ন মাথাটি তার হাতে ঝোলানো ছিল। তিনি বলতে থাকেন, হে প্রতিপালক, আপনার বান্দাগণকে জিজ্ঞেস করুন তারা কোন অপরাধে আমাকে হত্যা করেছে। এরপর আসমান থেকে রক্তের স্রোত প্রবাহিত হতে থাকে। কেউ যেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দেখুন তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি বর্ণনা করেছেন। তিনি বলেন, যা দেখেছে তাই বর্ণনা করেছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকু নৈকট্য ছিল। তিনি বলেন, যতটুকু এখন রয়েছে, অর্থাৎ এখন যেভাবে তারা রাসূলের রোজার সাথে মিলিত রয়েছেন, জীবিতকালেও তারা রাসূলের সাথে সেরূপই মিলিত ছিলেন। ইমাম মুহাম্মদ বাকের বলেন, যেই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্বন্ধে অজ্ঞ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সম্বন্ধেও পুরোপুরি অজ্ঞ। এরপর তিনি বলেন, আমি তাদের উভয়কে অন্তরের সাথে ভালোবাসি এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। আমি আমার খানদানের সকলকেই তাদেরকে ভালোবাসতে দেখেছি। তাদেরকে যারা মন্দ বলে তারা বেদিন, তাদের প্রতি শত্রুতা পোষণ করা মুনাফিকির আলামত। হযরত ইমাম জাফর সাদেক বলেন, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ ইমাম ছিলেন। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের শত্রুরা আমাদেরও শত্রু। এরপর তিনি বলেন, হে সালেম, কেহ কি নিজের নানাকে মন্দ বলতে পারে? আমি যদি তাদের উভয়কে ভালো না বাসি এবং তাদের শত্রুকে শত্রু বলে মনে না করি, তাহলে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমার ভাগ্যে না ঘটুক। দুই পরম্পরা সূত্রে আবু ইয়ালা বর্ণনা করেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেছেন, আমি রাসূলের অন্তিম পীড়ার সময় তার কাছে গিয়ে দেখি তার আজওয়াজে মুতাহহারাত কাছেই বসা ছিল। তিনি আমাকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দাও যে ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিতে। এরপর আরেকটু স্বস্তিবোধ হলে হুজরা থেকে মসজিদের ভেতরে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগমন অনুভব করতে পেরে পেছনে সরে আসতে চাইলে তিনি ইশারায় তাকে নিষেধ করেন। এরপর নিজে তার পাশে বসে নামাজ আদায় করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পর্যন্ত নামাজ সমাধা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে অবশিষ্ট নামাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পড়েন। প্রথম দিক থেকে যে পরিমাণ নামাজ ছুটে গিয়েছিল, পরে তিনি তা পূর্ণ করেন। হযরত মাখহুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করে। তিনি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আল্লাহ নবীর সহায়ক, আর জিবরিল আলাইহিস সালাম এবং নেককার মুমিনগণও তার সহায়ক। নেককার মুমিনগণ বলতে এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুই উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করে, সমস্ত মানুষের মধ্যে কে সর্বপ্রথম ঈমান এনেছে? তিনি বলেন, তুমি কি হযরত হাসান ইবনে সাবিতের কথা শুনোনি? তিনি নিজের কবিতায় বলেছেন, যখন তুমি কোনো উত্তম এবং নির্ভরযোগ্য লোকের বিয়োগ ব্যথা স্মরণ করতে চাও, তখন তোমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাজের জন্য স্মরণ করো। কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম মানব, পরহেজগার, ন্যায়পরায়ণ, খিলাফতের গুরুদায়িত্বভার বহনে পূর্ণযোগ্য ব্যক্তি ছিলেন। হযরত ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, অজ্ঞাত মাসআলার ব্যাপারে তার চেয়ে অধিক ভীত কেউ ছিলেন বলে আমি জানি না। প্রচেষ্টা সত্ত্বেও কোরআন এবং হাদিসে কোনো মাসালার উত্তর যদি পাওয়া না যেত, তিনি কোরআন ও হাদিসের আলোকে কিয়াসের আশ্রয় গ্রহণ করেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন, তা আমার ব্যক্তিগত মত, শুদ্ধ হলে আল্লাহর তরফ থেকে। আমি এই সম্বন্ধে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। মানব জীবনে যথেষ্ট গুরুত্ব রয়েছে ধন সম্পদ এবং মান মর্যাদার।
এমন অসংখ্য কাজ আছে যা এই সমস্ত শক্তির কল্যাণেই সম্পাদিত হয়ে থাকে। ধন সম্পদ এবং শাসন ক্ষমতার সাহায্যে কিছুদিনের জন্য মানুষ সফলকাম হতে পারে, কিন্তু জনসাধারণের মনে আসক্তি ও ভক্তির স্থায়ী দাগ তখনই কাটতে পারে যখন মানুষ নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের সন্তুষ্টির বশীভূত করে দেয়। সে শাসন করলে আল্লাহর জন্য, দৌলত বিতরণ করলে আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা বা মিত্রতা করলে আল্লাহর জন্যই করে থাকে। ইসলাম তার অনুসারীদের যে জীবন পদ্ধতি দান করেছেন তা শুধু একটা জীবন পদ্ধতিই নয়, বরং নেকি এবং বাতিনি শক্তির এমন একটি সুন্দর সমাবেশ যার দৃষ্টান্ত পেশ করতে সাধারণ মানব জীবন অক্ষম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও প্রকৃতিগতভাবে উত্তম প্রকৃতির লোক ছিলেন, কিন্তু ইসলামের বরকতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গের কল্যাণে তিনি এমন চরিত্র ও প্রশংসনীয় গুণের সক্ষম হয়েছিলেন যে তার ব্যক্তিসত্তা যাবতীয় প্রশংসনীয় ও সৎ গুণাবলীর আকর হয়ে পড়েছিল। এমন কোনো নেক কাজ এবং সদ্গুণ ছিল না যা তার ব্যক্তিত্বের মধ্যে পাওয়া যায়নি। সেকালে পাপ কাজের অনুষ্ঠান মহাগুণ ও কৃতিত্ব রূপে পরিগণিত হতো। সর্বপ্রকারের গুনাহের কাজ জীবনের নিত্য নৈমিত্তিক সাধারণ কাজে পরিণত হয়ে পড়েছিল। পাপ পঙ্কিলের এমন কোনো প্রবল স্রোত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্রতার আঁচলে কোনো প্রকার দাগ কাটতে পারেনি। বিনয়, পরহেজগারি, সততা, ধর্মপরায়ণতা, আমানতদারি, দানশীলতা, বিপদে সহায়তা, গরিব মিসকিনদের সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনদের প্রতি মহব্বত, আর্ত ও বিপন্ন লোকদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ এসব গুণাবলী মক্কার মূর্খ কাফেররাও দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ তাকে শুধু ইসলাম গ্রহণের সৌভাগ্যই দান করেনি, বরং তার জীবনকে এমন সুসজ্জিত ও পরিপাটি করেছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ প্রদত্ত চরিত্রের দর্পণে পরিণত হয়েছিল। আর নেক কাজ এবং পরহেজগারির বিশেষত্ব এটাই যে এর ফলে শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গই অসৎ কাজ থেকে দূরে থাকে না, বরং তা কল্পনা জগতেও কোনোদিন ছায়াপাত করতে সক্ষম হয় না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এইরূপ পূর্ণ গুণাবলীর কেন্দ্র ছিল। তার পবিত্র আখলাক এবং অনুপম চরিত্রের অসংখ্য ঘটনা থেকে এখন আমরা নমুনাস্বরূপ অল্প কয়েকটি মাত্র বর্ণনা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা, অল্পে তুষ্টি, নীরবতা, সবর এবং শুকরিয়ার সাথে জীবন যাপন করাকে খুবই পছন্দ করতেন। পার্থিব প্রভাব প্রতিপত্তি, মান মর্যাদা এবং সাজ সরঞ্জাম ও আসবাবপত্রের প্রাচুর্যের প্রতি তিনি সম্পূর্ণরূপে বীতস্পৃহ ছিলেন। অনাড়ম্বর পোশাক পরিচ্ছদ, সাধারণ খাদ্য, জাঁকজমকহীন মামুলি বাড়িঘর, সাদাসিধা ও গরিবানা জীবনযাপন ছিল তার জীবনের বৈশিষ্ট্য। যদিও তিনি খিলাফতের দায়িত্বভার কাঁধে নিয়েছিলেন, কিন্তু অধিকাংশ সময়ই বলেছেন, কেহ যদি দয়া করে আমাকে এই দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি প্রদান করে তাহলে আমি খুবই আনন্দিত হতাম। দায়িত্বপূর্ণ কাজকে শুধু এই জন্যই ভয় করেছেন যে পাছে আমার দ্বারা কোনো কাজ আল্লাহর অসন্তুষ্টির খেলাফ এবং জাতির কল্যাণের পরিপন্থী না হয়ে পড়ে। একবার তিনি রাফে তাইকে উপদেশের ছলে বলেন, আল্লাহ তোমার প্রতি রহমত করুন। ভাই, নামাজ, রোজা, হজ এবং জাকাত এই মৌলিক ধর্মানুষ্ঠানগুলোর প্রতি কখনো গাফেল থাকবে না। জীবনযাপন খুব সংক্ষিপ্ত এবং সাদাসিধা হওয়া আবশ্যক। আমিরি এবং শাসনভার থেকে সর্বদা দূরে থাকবে। কাজের সংখ্যা কম হওয়া বাঞ্ছনীয়। তা না হলে কিয়ামতের দিন হিসাব নিকাশে বড়ই পেরেশান হতে হবে। একবার লোকে তাকে ঠান্ডা পানির সাথে মধু মিশিয়ে পান করতে দেয়। তিনি পানির পাত্র মুখে নিয়েই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দুনিয়ার প্রতারণার ভয় হয়। কেননা একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি দূর দূর বলে কাউকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি কোনো কিছুই দেখিনি। তখন আমি তাকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাকে এভাবে তাড়িয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার প্রতারণা আমার সামনে এসেছিল, তাই আমি একে তাড়িয়েছি। এখন তা আমার মনে পড়ায় আমি ভয় করছি, পরে দুনিয়ার প্রতারণা না জানি আমার উপর আঘাত হানে। ইসলাম গ্রহণের পর তার দৃষ্টিতে ধন দৌলতের কোনো মূল্যই অবশিষ্ট ছিল না। যা কিছু হাতে ছিল সবকিছু ইসলামের জন্য দান করে ফেলেন। ইন্তেকালের সময় তার সর্বশেষ ওসিয়ত ছিল, আমার বাগানটি বিক্রি করে সেই অর্থ থেকে খিলাফতকালে বাইতুল মাল থেকে গৃহীত ভাতা পরিমাণ অর্থ পরিশোধ করবে, আর আসবাবপত্র যা পাবে তা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছিয়ে দিবে। তার ইন্তিকালের পরে একটি দাসী এবং 2টি উট হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দেন। এর সাথে বাগান বিক্রি করে গৃহীত ভাতার টাকাও বাইতুল মালে জমা করে দেন। এটা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি কাঁদতে আরম্ভ করেন এবং বলেন, হে আবু বকর, আল্লাহ আপনার প্রতি রহমত করুন। দুনিয়া থেকে বিদায় গ্রহণকালেও আপনি জুহদ অর্থাৎ সংসার বিরাগের মোহ ত্যাগ করতে পারেননি। জাহিলিয়াতের যুগের একটি ঘটনা। এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে পথ চলছিল,
কিছুদূর যাবার পর সে বলে, এই পথে অধিকাংশ বখাটে ও অসৎ লোক বাস করে। তা শুনে তিনি ফিরে চলেন এবং বলেন, এইরূপ পথে চলা আমি অপছন্দ করি। তার পরহেজগারির অবস্থা এইরূপ ছিল যে তার গোলাম একদিন তাকে কোনো বস্তু খেতে দেয়। খাওয়া শেষ হলে সে বলে, জাহেলিয়াতের যুগের এক ফাল দেখার বিনিময়ে আমি এখন তা পেয়েছি। বস্তুত ফাল খোলা আমার জানা ছিল না, শুধু এমনি মিছামিছি জবাব দিয়েছিলাম। তা শোনা মাত্র তিনি গলায় আঙুল ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার বমি করে ফেলেন এবং বলেন, হারাম মালে প্রতিপালিত দেহের বাসস্থান জাহান্নামে। একবার রাগের অবস্থায় তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু অসঙ্গত কথা বলেন। এর জন্য তিনি খুবই অনুতপ্ত হন এবং ক্ষমা কামনা করেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বিশেষ লক্ষ্য করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ ক্ষমা করবেন। এখনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনস্তাপ দূর হয়নি। এই অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বলতে ইচ্ছা করা মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়াবাড়ি আমার পক্ষ থেকেই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে যান, কিন্তু তবুও এতটুকু বলেন যে, উমর, তুমি কি আমার বন্ধুকে আমার থেকে পৃথক করবে? একবার একটি গাছের ব্যাপারে রবিয়া ইবনে জাফরের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু তর্ক হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ এমন কিছু বলেন যাতে রাবিয়া খুবই অসন্তুষ্ট হল। একটু পরই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিয়ার কাছে ক্ষমা চান, কিন্তু রবিয়া তাতে সম্মত হল না। উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বর্ণনা শুনে রবিয়াকে বলেন, হে রবিয়া, তুমি বলে দাও যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এতে বিষয়টি মীমাংসা হলো এবং কথা শেষ হয়ে যায়। কিন্তু এরপরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন। ইসলামের জন্য ধন দৌলত ব্যয় করতে তিনি খুবই আনন্দ পেতেন। দানশীলতা তার জন্মগত স্বভাব হলেও ইসলাম এসে এতে এক নতুন প্রাণের সঞ্চার করে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে নিজের বাড়িঘর পর্যন্ত লুটিয়ে দিতে বিন্দুমাত্র ইতস্তত করত না। হাতে পয়সা না থাকলে ঘরের আসবাবপত্র পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে ফেলেছেন। যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে 40,000 দিরহামের পুঁজি ছিল। তা তার ব্যবসায় এবং পরিশ্রমলব্ধ উপার্জন, কিন্তু যথোপযুক্ত সময়ে তিনি তা ইসলামের জন্য পানির মতো ব্যয় করে ফেলেন। দারিদ্র্য বা অভাবের চিন্তা তার মনের কাছেও স্থান পায়নি। জানমাল তিনি ইসলামের জন্য এমনভাবে অকাতরে ব্যয় করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল আমার সর্বাপেক্ষা অধিক উপকার সাধন করেছে। ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমান দাসদেরকে তাদের কাফের প্রভুদের কাছ থেকে কিনে আজাদ করে দিয়েছেন। তার পিতা এ বিষয়ে প্রতিবাদ করেছেন, তবুও তিনি সম্মত হননি, কারণ তিনি একে আখিরাতের সম্বল মনে করেছেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরূপ দান খয়রাত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানমাল দ্বারা ইসলামের খিদমত করার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অধিক ইহসান আমার প্রতি আর কারো নেই। রাসূলের পবিত্র মুখে এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদন করে আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জানমাল সব আপনারই। আল্লাহর রাস্তায় তিনি সর্বদা অতি সংগোপনে দান করতেন। প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করাই তিনি ভালোবাসতেন। তিনি মনে করতেন তা আখিরাতের ব্যবসা এমনভাবে করা উচিত যেন কেউ না দেখে না শুনে। একবার তিনি চাদরের কোনায় বেঁধে কিছু মাল নির্জনে রাসূলের খিদমতে এনে হাজির করে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা কবুল করুন। তাছাড়া আল্লাহ প্রদত্ত আরও যা কিছু আছে তাও আপনার জন্য মজুদ ও প্রস্তুত রয়েছে। দানশীলতার এই ধারা আরম্ভ হওয়ার পর জীবনে আর কখনো বন্ধ হয়নি। নগদ যা কিছু ছিল তা তো ব্যয় করে শেষ করেই দিয়েছিলেন, তবুও ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন, আমার মালের পঞ্চমাংশ গরিবদের মধ্যে বিতরণ করে দেবে। কোরআনে আল্লাহ তাদেরই নেই মহামানবের ফজিলত বর্ণনা করেছেন। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং মাল দান করেছে, তারা মর্যাদায় ও ফজিলতে সাধারণ মুসলমানদের ন্যায় কেমন হতে পারে? তাদের মর্যাদা তো সেই সমস্ত লোকের চেয়েও অধিক ঊর্ধ্বে যারা মক্কা বিজয়ের পর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং ইসলামের জন্য খরচ করেছে। তাছাড়া হযরত আবু বকর সিদ্দিকের বিনয়, নম্রতা, জনসেবা, সরলতা ও অল্পে তুষ্টি, ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি আসক্তি এত অধিক ছিল যে বিস্তারিত বর্ণনা করা এখানে অসম্ভব। ঈমান এনে এবং হিজরতে যারা অগ্রবর্তী ছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, এই সম্পর্কে পবিত্র কোরআনে যেসব আয়াত বর্ণিত হয়েছে তার ফজিলত ও শ্রেষ্ঠত্বের জন্য তদপেক্ষা অধিক নির্ভরযোগ্য প্রমাণ আর কি হতে পারে। তার বিনয় ও নম্রতার অবস্থা এরূপ ছিল যে খিলাফতের আসন গ্রহণের পর শতপ্রবৃত্ত হয়ে লোকে তাকে একটু অধিক মর্যাদা প্রদান করতে এবং সম্মান প্রদর্শন আরম্ভ করে।
কিন্তু যখনই কেহ তাজিম বা সম্মান প্রদর্শন করেছে তখনই তিনি ঘাবড়িয়ে বলেছেন, লোকে আমার সম্মান প্রদর্শনে অতিমাত্রায় বাড়াবাড়ি আরম্ভ করেছে, অথচ আল্লাহ আমার অবস্থাকে আমার চেয়ে অধিক জানেন, আর আমি সম্মান প্রদর্শনকারীদের চেয়ে বেশি জানি। হে আল্লাহ, আমার গুনাহসমূহ মাফ করে দিন, আর লোকে আমাকে যতটুকু মনে করে আপনি আমাকে এর চেয়ে ভালো করে দিন। খিলাফতের আসনে বসার পর একটি দরিদ্র মেয়ে বলে, এখন তো বড় মুশকিল হয়েছে, আমাদের বকরিকে এখন কে দহন করে দেবেন? এবং তিনি বলেন, বেটি, তুমি বিন্দুমাত্র চিন্তা করবে না, আল্লাহ সাক্ষী আছেন, এই খিলাফত আমাকে তোমাদের খেদমত থেকে বিরত রাখবে না। খলিফার পদে অধিষ্ঠিত হবার পরেও তাকে কাঁধের উপর বোঝা রেখে বাজারে কাপড় বিক্রি করতে দেখা গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখে ঘরে ফিরে মুসলমানদের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিকা নির্বাহের উপায় সম্বন্ধে আলোচনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করেন যে বাইতুল মাল থেকে তার জন্য বৃত্তি নির্ধারণ করে দেওয়া হোক। অবশেষে তাই মঞ্জুর করা হলো। মেহমান ডেকে এনে তাদেরকে খেতে দিতে পারলে তিনি খুবই আনন্দ অনুভব করতেন। ঘরে কোনো সময় খাবার কম থাকলে নিজে বাইরে চলে যেতেন, আর পুত্রকে উপদেশ দিয়ে যেতেন যে আমার আসার পূর্বেই মেহমানকে খাওয়াবে। একদিন কয়েকজন মেহমান এসেছিলেন, ঘরে খাবারের কিছু কমতি দেখে তিনি বাইরে চলে যান। পুত্র মেহমানের সামনে খাবার হাজির করার পর মেহমানগণ বোখা অবস্থায় বসে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আব্দুর রহমানের প্রতি খুবই রাগান্বিত হন। তুমি আমার উপদেশ মতো কাজ করোনি কেন? মেহমানগণ বলেন, তার দোষ নেই, আমরাই আপনাকে ব্যতীত খেতে অস্বীকৃতি জানিয়েছি। অবশেষে তিনি মেহমানদের সাথে বসেন। আল্লাহ সেই অল্প পরিমাণ খাবারের মধ্যেই এমন বরকত প্রদান করেন যে সকলে তৃপ্তির সাথে খাবার গ্রহণের পরেও কিছু খাদ্য অবশিষ্ট থেকে যায়। সরলতা এবং অল্পে তৃপ্তির এ অবস্থা ছিল যে ইসলামী জীবনের প্রধান অংশ মোটা কাপড় পরে এবং সাধারণ খাদ্য খেয়ে কাটিয়ে দিয়েছিলেন। খলিফা হবার পর এই অনুভূতি আরও প্রবল হয়। বাইতুল মাল থেকে যে বৃত্তি পেতেন এর পরিমাণ এত কম ছিল যে অধিকাংশ সময় লবণ এবং সিরকা দ্বারাই রুটি খেতে হতো। পানাহারের পরে কিছু যদি উদ্ধৃত থাকত তা বাইতুল মালে ফেরত পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অবস্থা দেখে বললেন, সিদ্দিক, আমার অবস্থাও তোমার অনুরূপ। এক সাহাবী তাদের কথাবার্তা শুনে তাদেরকে নিজের ঘরে নিয়ে খাওয়ালেন। সাধারণ মুসলমানদের মধ্যে মিলেমিশে বসে যাওয়া, তাদের সাথে প্রত্যেক কাজে অংশগ্রহণ করা এবং সম্পূর্ণ সাধারণভাবে তাদের সাথে বসে আলাপ আলোচনা করা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ গুণাবলীর অন্তর্গত ছিল। এই অবস্থায় দেখে কোনো আগন্তুক তাকে খলিফা বলে চিনতে পারা কঠিন হতো। ঘরে যতক্ষণ থাকতেন ইবাদতে মশগুল রয়েছেন, অথবা ঘরের কাজে লোকদেরকে সাহায্য করেছেন। ইবাদত এত একাগ্র চিত্তে করেছেন যে ইবাদতে দাঁড়ালে মনে হতো যেন কেহ একটি খুঁটি পেতে রেখেছে। কোনো কোনো সময় ইবাদতের মধ্যে কান্না এসে যেত, যা তিনি সামলাতে পারতেন না। আখিরাতের ভয় এবং আমলের হিসাব নিকাশের চিন্তা কখনো কখনো তিনি এত প্রবল হয়ে পড়েছেন যে তিনি বলতে আরম্ভ করেছেন, কতই না উত্তম হতো যদি আমি একটি গাছ বা একটা নগণ্য পাখি হতাম এবং হিসাব নিকেশের ঝামেলা থেকে মুক্তি পেতাম। আবার কখনো বলেছেন, এই পাখিগুলো কতই না সৌভাগ্যবান, কিয়ামতের দিন তাদের কোনো হিসাব হবে না। কি উত্তম হতো আমিও যদি তাদের মতোই হতাম। কোরআন তিলাওয়াতে বসলে তার রোদনের আতিশয্যে এবং আল্লাহর ভয়ে বিগলিত হৃদয়ের উচ্ছ্বাস দেখে আশপাশে মানুষের ভিড় জমে যেত। একদিন তিনি রোজা রেখে কোনো এক জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন। মিসকিনদেরকে খেতেও দিয়েছিলেন, রোগী ব্যক্তিকে দেখার জন্যও গিয়েছিলেন। তা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিনে যেই ব্যক্তি এতগুলো নেক কাজ করে সে নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে। ঐতিহাসিকগণের বর্ণনা অনুযায়ী বোঝা যায় জীবিকা উপার্জনের জন্য তার সর্বাপেক্ষা অধিক প্রিয় ছিল তেজারত। কাজেই হিজরতের পূর্বে তিনি ব্যবসা করেছেন। হিজরতের পরে মদিনায় এসে তিনি তেমনিভাবে তেজারতের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1 বছর পূর্বেও তিনি ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বসরা গিয়েছিলেন। বাইতুল মাল থেকে নিজের ব্যবহারের জন্য দুখানি চাদর পেতেন। সেগুলো পুরাতন এবং ব্যবহারের অযোগ্য হলে তা বাইতুল মালে জমা দিয়ে নতুন দুখানি চাদর গ্রহণ করেছেন। বাইতুল মাল থেকে বৃত্তি এই পরিমাণ গ্রহণ করেছেন যা খিলাফতের পূর্বে তার মাসিক খরচ ছিল। একদিন তাকে একখানা কম্বল গায়ে জড়ানো অবস্থায় দেখা যায়। তার সামনের দিকে একটি ছেঁড়া জায়গা কাঁটা দ্বারা আটকানো ছিল। কথিত আছে তার 1 বছরের বৃত্তির পরিমাণ ছিল অনূর্ধ্ব 2500 দিরহাম। এর চেয়ে আর কোনো সময় বাড়াননি। একদিন তার স্ত্রী কিছু মিষ্টান্ন দ্রব্য পাকিয়ে খাওয়ার ইচ্ছা হলে তিনি বলেন, বাইতুল মাল থেকে বৃত্তি যা পেয়ে থাকি এর চেয়ে অধিক নেওয়া অসম্ভব। প্রকৃতই যদি মিষ্টান্ন খেতে ইচ্ছা হয়ে থাকে তাহলে প্রাপ্ত বৃত্তি থেকে কিছু রেখে দাও। কিছুদিন পরে স্ত্রী মিষ্টান্ন পাকিয়ে তার সামনে রেখে বলেন, আমি দৈনিক খরচ থেকে এই পরিমাণ বাঁচিয়ে নিয়েছি।
এরপর তিনি বাইতুল মালের নির্ধারিত বৃত্তি থেকে এই পরিমাণ কমিয়ে দিয়ে বলেন, মিষ্টান্ন ছাড়াও জীবন অতিবাহিত হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনটাই কথা ও কাজের সমাবেশের একটি সর্বোত্তম নমুনা। মুখে যা উচ্চারণ করেছেন মনেও তাই রয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গাদি থেকেও তাই প্রকাশ পেয়েছে। এইরূপ জীবন আদর্শকেই কোরআনে কারিমে উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ নামে আখ্যায়িত করা হয়েছে। এই জীবন আদর্শের পূর্ণাঙ্গ নমুনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন এবং তারই অবিকল প্রতিচ্ছবি প্রকাশ করছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের প্রত্যেকটি বক্তৃতায়, প্রত্যেকটি বাক্যে তার অসংখ্য বাণী ও উপদেশ রয়েছে। একবার তিনি বক্তৃতা প্রসঙ্গে বলেছেন, হে লোকগণ, যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে মনোনিবেশ করো তখন ভীত ও নম্র হয়ে করবে। তার সামনে আবেদনের হাত যদি প্রসারিত করো খুবই বিনয়ের সঙ্গে করবে। এরপর তিনি বলেন, এটাই সেসব গুণাবলী যা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মধ্যে ছিল। আর আল্লাহ তার উদ্দেশ্যে বলেছেন, নিশ্চয়ই তার সৎ কাজসমূহে দৌড়ে থাকেন এবং আমার অসন্তুষ্টির আশঙ্কা ও ভীতি সহকারে আমাকে ডাকে আর আমার প্রতি বিনয় প্রকাশ করে। একবার কেহ একটি পাখি শিকার করে তার সামনে নিয়ে আসে। তিনি বলেন, যখন কোনো শিকারকে মারা হয় অথবা কোনো গাছ কাটা হয় তখন তার শুধু এই কারণই হয় যে তারা নিজের প্রভুর স্মরণ থেকে গাফেল হয়ে পড়েছিল। একদিন তিনি বলেছেন, আমি পরহেজগারির মধ্যে বুজুর্গি, আত্মবিশ্বাসের মধ্যে অভাবশূন্যতা এবং বিনয়ের মধ্যে ইজ্জত পেয়েছি। একদিন তিনি আল্লাহর দরবারে আবেদন জানালেন, হে আমার রব, ন্যায় এবং অন্যায়কে আমার কাছে অস্পষ্ট এবং সন্দেহযুক্ত করবেন না, তাহলে আমি কুপ্রবৃত্তির কামনার শিকার হয়ে যাব। আরেকদিন তিনি বলেছেন, জান্নাত এটাই যে তুমি সত্য কথা বলো এবং নেক কাজ করো, আর জাহান্নাম এটাই যে তুমি পাপ ও মন্দ কাজসমূহের মধ্যে নিমগ্ন হয়ে পড়ো। আরেকদিন তিনি বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমার উপর রাত অতিবাহিত হয়ে প্রভাতী আসুক আর দিনের শেষে সন্ধ্যায় আসুক, কখন কি হবে তা তোমরা কেহই জানো না। অতএব এ অবস্থায় তোমাদের সময় অতিবাহিত করা আবশ্যক যেন আল্লাহর কোনো কাজ বাদ না পড়ে। তিনি আরও বলেছেন, মৃত্যু তোমাদেরকে খুঁজে খুঁজে তোমাদের পিছনে পিছনে দৌড়ে আসছে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ অজ্ঞাতসারে তোমাদের জীবনে উপস্থিত হবে। অতএব মৃত্যু এসে পড়ার আগেই আল্লাহর কাজসমূহ তার তৌফিক এবং সাহায্যে সম্পন্ন করে নাও। আরেকদিন তিনি বলেছেন, কোনো মুসলমান নিম্ন মর্যাদা সম্পন্ন অন্য কোনো মুসলমানকে দেখে হেয় মনে করবে না, কেননা বহু নিম্ন স্তরের লোক আল্লাহর দরবারে বড় মর্তবার অধিকারী হয়ে থাকে। তিনি আরও বলেছেন, যে একবার আল্লাহর মহব্বতের স্বাদ অবলম্বন করে সে আর কখনো দুনিয়ার অন্বেষণে কোনো মজা পায় না, এমনকি সে মানুষের প্রতি বীতস্পৃহ হয়ে পড়ে। আরেকবার তিনি বলেছেন, কোনো শারাবখোর ধৃত হয়ে আমার কাছে আনিত হলে আমার মনে এই কল্পনা উদয় হয়, আহা, কি ভালো হতো যদি আল্লাহ এই লোকটির পাপ ঢেকে রাখেন। অনুরূপভাবে কোনো চোর ধৃত হয়ে আসলেও আমার মনে এই ধারণাই উদয় হয়। তিনি আরও বলেছেন, হে লোক সকল, আল্লাহর ভয়ে কাঁদো, কান্না না এলে কান্না আনার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর যখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে স্মরণ করেছেন, অশ্রু সংবরণ করতে পারতেন না। একদিন তিনি মিম্বরে আরোহণ করে এতটুকু কথা মুখে এনেই কেঁদে ফেললেন যে, গত বছর গ্রীষ্মকালে আল্লাহর রাসূলকে বলতে শুনেছিলাম এই বাক্যটি 2 বার উচ্চারণ করেন। প্রত্যেকবারই কান্নার আবেগে আর কিছু বলতে পারেন না। কিছুক্ষণ কেঁদে মন একটু শান্ত হলে বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কাছে নিজের গুনাহের মাগফিরাত কামনা করো। তিনি আরও বলেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ নিজের হকের বিনিময়ে তোমাদের জানসমূহ নিজের কাছে আবদ্ধ রেখেছেন, আর এ ব্যাপারে তোমাদের থেকে পাকা ওয়াদাও গ্রহণ করেছেন। তিনি তোমাদের অস্থায়ী সামান্য জানকে অসংখ্য স্থায়ী নিয়ামতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহর কিতাব তোমাদের মধ্যে বিদ্যমান, তার বিস্ময়কর ও অক্ষরকারী গুণাবলী কখনো নিঃশেষ হবে না, তার আলো কখনো স্তিমিত হবে না। অতএব তোমরা আল্লাহর এই কালামকে সত্য বলে বিশ্বাস করো এবং তা থেকে উপদেশ গ্রহণ করো, আর তার আলো থেকে অন্তরের জ্যোতি হাসিল করো সেই দিনের জন্য যেই দিন কোনো আলোই থাকবে না। আর এই কথা খুব উত্তম রূপে স্মরণ রাখবে যে আল্লাহ তোমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, চলো আমরা উম্মে আইমনের সঙ্গে দেখা করে আসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাঝে মাঝে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেন। তারা উভয়ে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পৌঁছে তার চোখ অশ্রুপূর্ণ হয়ে যায়। তারা উম্মে আইমন রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলেন, আপনি অশ্রু ভারাক্রান্ত হয়েছেন কেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে যেসব নিয়ামত সঞ্চিত রয়েছে তা সমগ্র দুনিয়া এবং এর মধ্যস্থিত যাবতীয় পদার্থ থেকে বহুগুণে উত্তম। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের জন্য অশ্রু ভারাক্রান্ত হচ্ছি না, কেননা আমি ভালো করেই জানি যে তার জন্য আল্লাহর কাছে যা কিছু রয়েছে তা দুনিয়া এবং এর মধ্যস্থিত যাবতীয় পদার্থের চেয়ে অতি উত্তম। বরং আমি শুধু এই জন্য কাঁদছি যে তার তিরোধানের সঙ্গে সঙ্গে আসমান থেকে উহি আসা বন্ধ হয়ে গিয়েছে। ফেরেশতা আল্লাহর তরফ থেকে উহি নিয়ে আর দুনিয়াতে আসবে না। তা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও অনেকক্ষণ পর্যন্ত রোদন করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করেন, আবু বকর, তুমি বিষণ্ণ কেন? তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমার একজন চাচা পরলোক গমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তাকে কালেমা পড়িয়ে দাওনি কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ, আমি তাকে কালেমা শিখিয়ে পড়িয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি এর জন্য দুঃখ করছো কেন? জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত লোকেরা এই কালেমা যদি পাঠ করে ফল পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিত লোকেরা যদি এই কালেমা পাঠ করে তাহলে তাদের পাপ মোচন হয়ে যাবে। এই বাক্যটি তিনি 2 বার উচ্চারণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলেছেন, জান্নাতি লোক ব্যবসা বাণিজ্যে খুব বেশি মশগুল হয় না, যদি সামান্য কিছু করেও তাহলে তা কাপড়ের ব্যবসা। এই কথার অর্থ এটাই যে সর্বোত্তম ব্যবসা তাই যাতে আল্লাহর অন্যান্য বান্দাগণ বেশি উপকৃত হয়, আর তাতে সুদ এবং সন্দেহের কিছু থাকে না, আর মানবতায় পরিপূর্ণ থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তোমরা কালেমা খুব বেশি করে পড়বে, কেননা ইবলিস বলে আমি মানুষকে পাপ কাজ দ্বারা সর্বশান্ত করেছি, আর মানুষ আমাকে কালেমা দ্বারা সর্বশান্ত করেছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্য সঙ্গী রূপে থেকে তিনি তার বহু মূল্যবান বাণী শোনাতে পেরেছিলেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 500-এর অধিক হাদিস বর্ণনা করেননি। সম্মানিত সুধী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।